কাতার মতো হল আপনার আমাদের সারা কর্মীরা একে একে বাইর হচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখনই বাইর হচ্ছেন আমাদের সেনাকর্মীরা। কেউ বিশৃঙ্খল করবেন না, কেউ স্লোগান দিবেন না, সবাই নিচে নেমে যান, সবাই নিচে নেমে যান। আপনাদেরকে দেখাবার সৌভাগ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা সামনে রয়েছে। আমি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে নারায়ণ কবির নারায়ণ সালাত নারায়ণ সালাত নারায়ণ গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা এখন আমার শাহ মাজারে ঢুকতেছি, শহরগত আমার শাহ মাজারে ঢুকতেছি। কোন থেকে জিয়ারত হবে? जिंदाबाद जिंदाबाद सुनने 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আমাদের বীর মুজাহিদগণ আলহামদুলিল্লাহ শাহিন শাহ আদালতের রসুলের প্রিয় দেশবাসী, ইতিমধ্যে বাংলা ইসলামী ছাত্র সেনার 21 জন আমাদের নেতা কর্মীরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ
জামিনে মুক্ত হয়ে সে আদালতের কদমে জিয়ারত করার জন্য এসেছে। সকল দেশবাসী সুন্নি মুসলমানরা আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের ভাইদেরকে মর্দে মুজাহিদ হয়ে সুন্নতের খেদমত করার তৌফিক দেন। ভাই আপনাদের কেমন লাগতেছে? বাইরে হয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমি আমাদের প্রিয় নাম্বার কই আমি শুধু এটুকু বলবো আমাদের সংশ্লিষ্ট যারা ছিল যারা আমাদের জন্য কাজ করছে প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের উকিল যারা ছিল লয়াল ফ্রন্ট যারা ছিল তারা আমরা যখন বারবার হাজিরাতে গিয়েছি তখন আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিল। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ মুকাররম যারা আমাদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট যারা ছাত্র সেনা সহ সমস্ত সুন্নি জনতা যারা আমাদের জন্য কান্না করেছেন, আমরা আপনাদের কান্নার আপনাদের চোখের পানির বিনিময় দিতে পারবো না। কিন্তু একটা বিষয়, আমরা 20 দিন কারাগারে ছিলাম, সেখানে আমরা সুন্নিয়তটা জারি রেখেছি। সেখানে আমরা শাহিনশাহ শ্রীকুটের ওরস সেখানে আমরা পালন করেছি এবং আমাদের প্রিয় মালিক, আমি মালিককে একটু ডাকবো, মালিকের তার সাথে থাকার কারণে একজন হিন্দু সেখানে কারাগারে মুসলিম গ্রহণ করেছে এবং আমাদের প্রিয় এনাম সেখানে আমরা মিলাদ ও কিয়াম আমরা অনেকবার বাধা পেয়েছি। মিলাদ ও কিয়ামের ক্ষেত্রে আমরা অনেকবার বাধা পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদ কিয়াম আমরা করেছি। প্রত্যেক ওয়ার্ডে আমাদের 21 জনকে বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে আর আমরাই সেখানে ইমামতি করেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেক ওয়ার্ডে যারা আগে থেকে ইমামতি করত, এখানে অনেকে বদআকিদার ছিল, কিন্তু আমাদেরকে পাওয়ার পরে তারা নিজেরাই আমাদেরকে ইমামতির জায়গার জন্য ছেড়ে দিয়েছে এবং সেখানে প্রত্যেক দিন আমি বিশেষ করে পদ্মাদশে ছিলাম, সেখানে আমি পদ্মাদশের ওয়ার্ডে প্রত্যেক দিন আসরের নামাজের পরে সুন্নিয়তের উপর বর্ণনা করেছি এবং আসরের নামাজের পরে বিভিন্ন মাসলা মাসেল আমাদের প্রিয় বুরহান ছিল। বিশেষ করে মুসলিম করার ক্ষেত্রে আমাদের প্রিয় মালিকের বিশেষ বড় ভূমিকা ছিল, তার সাথে ছেলেটা ছিল সে, এবং আমি ওর মামলা নাম্বার সবকিছু নিয়ে বের হয়েছি। ওকেও ইনশাল্লাহ আমরা সেখান থেকে বের করে সবার সাথে পরিচয় করে দেবো। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মাহফিল করেছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকজন ইমামতি করেছি প্রত্যেকটা ওয়ার্ডে, আচ্ছা, এবং একজনকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের ফয়সাল হুজুর, উনি আমাদেরকে সিনিয়র হিসেবে যেভাবে গাইড দিয়ে রেখেছে, আমাদেরকে যেভাবে সবরের কথা, শুকরের কথা, ইস্তেগফারের কথা, সালাতের কথা যেভাবে বিশেষ করে আমাদের প্রিয় ফয়সাল হুজুর বলেছে, এগুলা আমরা যারা ছোট ছিলাম, বিশেষ করে তিনার থেকে আমি ছোট, আমাদের 5টা স্থানে যাদেরকে ধরেছে তাদের মধ্যে আমি সিনিয়র ছিলাম, কিন্তু সবার ক্ষেত্রে ফয়সাল হুজুর উনি আমাদেরকে যেভাবে শুকর এবং সবরের ধৈর্যটা ধরান দিয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিনের উপর আমরা ছিলাম, সেখানে আমরা একটু পেরেশানি থাকলেও সবসময় নবীর জিকির সেখানে আমরা চালু রেখেছি। আমরা এখান থেকে আসার আগে নিয়ত করেছি